গাইস আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনার ভাইয়া দেখেন আমার জন্য কী কী বাজার করলো। চিংড়ি মাছ আনলো ওর জন্য, এগুলো রান্না করার জন্য। আর চিংড়ি মাছ এগুলো দিয়ে শাক দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ আরগুলো দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। এগুলো হচ্ছে আপনার ভাইয়ার জন্য। আর আমাদের জন্য আনলো মুরগি। সো আমি এখানে মুরগি কেটে রাখলাম। আর এখানে আপনার ভাইয়া জলপাই আনছিল ভর্তা বানায় খাওয়ার জন্য, আচার বানায় খাওয়ার জন্য। আর আমি দেখেন গাইস, বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে, এই জন্য আমি ভিডিও করলাম। আপনাদের থেকে কেমন লাগলো একটু জানাবেন। সো গাইস, আমার পাতিলটা বসালাম, গরম হয়ে গেছে। আমি একটু তেলগুলো ঢালে দিলাম। আমার তেলগুলো গরম হয়ে গেছে। ছোট রেসিপিতে রান্না করতেছি, এটা শুধু আপনার ভাইয়ার জন্য। ও মুরগির মাংস খায় না, এই জন্য। সো গাইস দেখেন, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো আমার তেলগুলো গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে দিলাম। তো মাংস খাই না, এই জন্য ওগুলো আলাদাভাবে রান্না করতেছি ওর জন্য। সো এগুলো আমি একটু নেড়ে চেড়ে এখানে কাঁচা মরিচ দিলাম, ধনেপাতা দিলাম, টমেটো দিলাম। টমেটো দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিব। আর আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আমি আবার এসে দেখলাম আমার এগুলো কষানো হয়ে গেছে। সো আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। চিংড়ি মাছ ঢেলে এগুলো নেড়ে চেড়ে আমি আবার এখানে অল্প একটু পানি দিব। বেশি দিব না, পানি বেশি দিলে ভালো লাগে না, এই জন্য অল্প দিলাম। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আপনাদের প্রিয় খাবার রেডি হয়ে যাবে একটু পরে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। আমার রান্না শেষ গাইস, এটা আমি নামিয়ে ফেলবো। এখন আমি বসাবো শাক। এখন আমার পাতিলটা গরম হয়ে গেছে, তেলগুলো দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম। সো গাইস, আমি এগুলো নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব লাল হওয়ার জন্য। ঢাকনাটা দিয়ে দিলাম। আমার লাল হতে দিয়ে একটু পুড়ে গেল, কিছু মনে করবেন না। এখন আমি পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে দিলাম, অল্প পানি দিলাম। আর একটু পানি দিলাম কষানোর জন্য। আর চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম একসাথে হয়ে যাওয়ার জন্য। সো গাইস, আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে এটা আপনাদেরকে দেখানো, মানে শীতের তরকারিগুলো আসলে অনেক মজা, অনেক মজা, যা বলার বাইরে। আমাদের না, আপনাদের অনেক প্রিয় খাবার, এজন্য আমি যেগুলো রান্না করি না কেন আপনাদেরকে শেয়ার করি। সো গাইস, আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আবার দেখলাম এগুলো হয়ে গেছে কি না। এখন আমি এগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো দিলাম, আর পানি দিলাম, আর একটুখানি ধনেপাতা দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। অল্প করে লবণ দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিছি। সো গাইস দেখেন, আমার ব্যালকনিতে আসলাম, এসে দেখলাম বাইরের আবহাওয়াটা, আর অনেক ভালো লাগতেছে আমার।
যে আমার গাইজদেরকে শেয়ার করি এটা। সো গাইজ আমি এসে দেখলাম আমার শাকগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। সো গাইজ এখন আমি মাংস বসাবো। গাইজ আমার তেলগুলো ঢেলে দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি সব কিছু একসাথে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিলাম, আগে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করব আমি। এর ঢাকনাটা দিয়ে দিব। এসে দেখলাম এগুলা হালকা হালকা ব্রাউন কালার হয়েছে, এখন আমি মশলা, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে একটু পানি দিব, পানি দিয়ে একটু কষাবো। আসলে গাইস আমার সব কিছু নিজের থেকে একা করতে হয়। আমার ক্যামেরাম্যান ছিল স্কুলে, সো এই জন্য সব কিছু একা একা করতে হয়, ক্যামেরাটাও একা একা ধরতে হয়, সব কিছু একা। এই জন্য যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আমি পানি দিয়ে একটু ঘুরে দিলাম, দেখলাম আবার এসে যে আমার মশলাগুলো হয়ে গেছে কষানো। এখন আমি মাংসগুলো ঢেলে দিলাম। সো গাইস মাংসগুলো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সো গাইস এখন আমি এগুলো ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। সো গাইস আমার মাংসগুলো দেখেন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন দিব মূলাগুলো চুলায় দিব। আমার পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর সব কিছু মিক্স করে দিয়ে দিলাম, মরিচ, হলুদ, মশলা সব একসাথে একসাথে আমি এগুলো কষে ফেলবো। অল্প করে একটু পানি দিব, পানি দিয়ে এগুলো একটু কষাবো। আমি এখন মূলাগুলো ঢেলে দিব, মূলা আলু দোনোটাই আছে। আপনাদের প্রিয় খাবার, আমারও প্রিয় খাবার, সবারই প্রিয় খাবার। এখন আমি এগুলা হাড়গুলো দিয়ে দিব, মুরগির হাড়গুলা একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে কষানো হয়ে গেলে, সো গাইস এগুলো আমি রান্না হয়ে যাবে এখন একটু পরে। আমার এগুলো রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলবো। সো গাইস এখন আমরা সবাই খেতে বসলাম। দেখেন শাক হয়ে গেল, চিংড়ি মাছ হয়ে গেল, মাংস হয়ে গেল, মোলা হয়ে গেল, সব হয়ে গেল। এখন আমি সবার জন্য ভাত রেডি করলাম। আপনাদের ভাইয়া দেখেন বসে আছে, অপেক্ষা করতেছে সবার জন্য। তো কেউ আসতেছে কেউ আসতেছে না। তো আমি বলতেছি তুমি আগে খেয়ে দেখো, আমার দর্শকরা অপেক্ষা করতেছে, এগুলা কেমন হয়েছে একটু বলতে হবে। তো শাক নিছে, আমার ছেলের জন্য আমি বেড়ে নিচ্ছি। আমার ছেলে বলতেছে আম্মু তুমি আমাকে বেড়ে দাও। সো আমার হাজব্যান্ড, আমার মেয়ের বান্ধবী আসছে, বলতেছে আম্মু আমি তোমাকে নিয়ে দিই। তো আজকে ঘুরতে আসছে ও, আমি বলছি তুমি যেও না, আমার মেয়ে একা, তুমি বসে বসে খেলা করো, আজকে খাওয়া দাওয়া করে যেও। আমি ওকে রেখে দিছি। ওর আম্মুকেও ফোন করে বলে দিছি আপনার মেয়ে আজকে থাক, আমার মেয়ের সাথে খেলতেছে, এই জন্য আজকে খেয়ে দিয়ে যাবে। সো আপনার ভাইয়ের থেকে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে, বলতেছে আজকে শাক। আল্লাহ হাফেজ গাইস, টাটা।